তুমি কয়টা বেগুন ভাজা খাবা? হ্যাঁ, তুমি কয়টা বেগুন ভাজা খাবা? কয়টা পয়টা কি আমাকে যা দিবি তাই আমি খাবো। অত কয়টা পয়টার হিসাব আমি হিসাব করে খাইও না, কাউকে আমি হিসাব করে দেও না। যে যতটা ইচ্ছা সে ততটা খাবে, যার যতটা জিবার স্বাদ সে ততটা নিবে। কেননা আমার অত মানুষকে হিসাব করে খাওয়া দাওয়ার অভ্যাস নাই। তুই কয়টা খাবি, দাদা কয়টা খাবে, আমাকে যা দিবি তাই আমার সন্তুষ্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মায়াস ব্লগস চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের কাদের বেগুন ভাজা প্রিয়? আমার তো ভীষণ প্রিয়, বিশেষ করে ওই গরম গরম ভাতের সাথে আলু সেদ্ধর সাথে আর বেগুন ভাজা আর ঘি যা লাগে, উফ দারুণ একটা অমৃত। তাই আমি বেগুনটা ভেজে নিচ্ছি। আর মাকে তো জিজ্ঞাসা করলাম, মা তো সোজাভাবে উত্তর দেয় না কোনো কিছুই, মা একটু ব্যাকাটেরাভাবে উত্তর দেয়। যাই হোক, আমি এখনকার অত কিছু না ভেবে চিনতে আমি এই প্রস্তুতিটা নিচ্ছি। বেগুন ভাজার প্রস্তুতি মোটা মোটা করে কেটে নিয়েছি আর গরম তেলে, ছাকা তেলে আমি দিয়ে দিব। তারপর বেগুন ভাজাটা হালকা ব্রাউনি হয়ে এলেই ব্যাস, গরম গরম বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খেতে যা লাগে। যাই হোক, বেগুনটা ততক্ষণে ভাজা হোক। তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো করে দেবে। আর আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আমি এইটুকুই চেষ্টা করে যাচ্ছি যে তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে, আমার দৈনন্দিন জীবনের সারাক্ষণ নিয়মাবলী যে ডায়েরিতে লেখা হয় সেটা আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারি, তাই আমি শেয়ার করছি। আর এখানে আমার আলু সেদ্ধ, বেগুন ভাজা সব রেডি। অবশেষে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমি অতটা সময় না পেয়ে আমি যা কিছু তোমাদের সামনে তুলে ধরেছি এতটুকুই। এই যে দেখো, ভাত মাখা হচ্ছে ঘি দিয়ে, দারুণ লাগছে। আর ভাতটা আমি শুকনা খেতেই পছন্দ করি, মা আর আমি। অত বেশি মার ভাত ভালো লাগে না, শুকনাটাই ভালো লাগে। আর মারে এসে থাকে বেশি প্রোটিন থাকে, বেশি ভিটামিন থাকে, যেটা হলো বিশেষ করে জানোই আমি হেলদি, অতটা কি বলবো, যাই হোক বুঝে যাও কি বলতে চাইছি। এখনকার এই মা খাওয়া শুরু করেছে। তারপর আমাদের যেতে লাগবে অঞ্চলে, কিছু কাগজে পত্রের কাজ আছে খাওয়া দাওয়া করে, তাই সকাল সকাল রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর সেখানে গিয়ে অনেক কাগজপত্রের কাজ আছে। এই দেখো, এখনকার রাস্তা ভীষণ চওড়া, রোড পার হতে যে এত ভয় লাগে, বিশেষ করে মায়ের ভয় লাগে। আমি তো টুকটুক করে পার হয়ে যাব, কিন্তু মা একটু ভয় পায়। মা এই যে রোদ্রের ছাতা ধরে, শিলিগুড়িতে মনে করে সবাই হলো খালি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু এই ভাদ্র মাসে যে ঠান্ডা নেই তোমরা দেখতেই পাচ্ছ। আর রোদ্রের যে প্রখর রোদটা, উফ কি বলবো আর, কি বলবো। তোমাদের ওখানে কেমন ওয়েদার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করে দেবে। আর সঙ্গে থেকো, পাশে থেকো। আমি রোজ একটা করে ভিডিও দিতে থাকবো। আর ভালো থেকো সবাই। টাটা, বাই বাই।